ভালো ফলন হয়েছে। আমরা এখন যে ফলন হয়েছে কৃষকের বদলার দাম বেশি, এখন আমরা ধান কাটতে পারছি না। ইয়ারে ওই মজুরির বদলার দাম টিয়া আমাদের এরকম থাকে না। তাই এখন মনে করেন আমরা ধান লয়ে বড় কষ্টেতেই আছি, নিজেরে আমরা ধান কাটতে আছি, বুঝলেন। এখন নিজেরে ধান কাটতে আছি, মানুষ করলে আমাকে পোষাইতে আসে না, আর আমরা ন্যায্য দাম। আলহামদুলিল্লাহ আমাদের ধান এবার খুব সুন্দর ধান হয়েছে, কিন্তু আমাদের ধান হয়েছে কৃষকের জন্য। কৃষক আমরা কৃষি কাজ করি, আমরা ধান করিও ধান কাটতে পারি না, হয়তো মানুষের মজুরি বেশি, যার কারণ দিয়ে কাটতে পারি না। যার কারণে আমরা কৃষক হইয়া আমরা সবাই মিলে একাত্র হয়ে ধান কাটতে আমাদের ধান বাড়িতে পৌঁছেছি। আমাদের প্রান্তিক কৃষকদের, যেই সমস্ত কৃষকরা লেবারের দাম বেশি হওয়ার কারণে ধান কাটতে পারতেছে না, এই সমস্ত কৃষকদেরকে আমরা ধান কেটে তাদের বাড়িতে নিরাপদে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকেই সর্বপ্রথম আমরা ধনিয়ায় আমাদের কর্মসূচি জেলা বিএনপির সম্মানিত সভাপতির আহ্বায়ক মহোদয়ের নেতৃত্বে আমরা এখানে উদ্বোধন করলাম। একের পর এক আমরা ভোলা সদরের যে 13টি ইউনিয়ন আছে, প্রত্যেকটি ইউনিয়নে আমরা আমাদের এই জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্বে প্রত্যেক ইউনিয়ন কৃষক দলের নেতৃত্বে, আজকে ধনিয়া ইউনিয়ন কৃষক দলের নেতৃত্বে আমরা এখানে এসেছি, এবং প্রত্যেকটা ইউনিয়নের কৃষক দলের নেতৃত্বে আমরা এই প্রান্তিক চাষিদের ধান কেটে তাদের বাড়িতে নিরাপদে পৌঁছে দেব। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ধনিয়া ইউনিয়নের ফসল যে পরিমাণ হওয়ার কথা ছিল, ফসল সেই পরিমাণ হয়েছে ইনশাআল্লাহ, কিন্তু শ্রমিকদের বেতন বেশি হওয়াতে কৃষকরা ধান কাটতে পারে না। সেই বিধায় ধনিয়া ইউনিয়ন কৃষক দল সহ সকল কৃষক নেতৃবৃন্দদেরকে নিয়ে আজকে এই ধান আমরা কেটে দিচ্ছি কৃষকদের জন্য, কৃষকদের বাড়িতে ফুসিয়ে দিচ্ছি ধান। আমরা এখন যে আমাদের কৃষকের যে ধান করছে, মানে মজুরির জন্য এরা ধান কাটতে পারতেছে না, এই জন্য আমরা কৃষক দলের থেকে আমরা নেতাকর্মী যারা আছে সবাই মোটামুটি ধরে ওইটা ধান কাটতে লাইতে আসি। ধান আল্লাহর রহমতে খুব সুন্দর ধান হয়েছে। এমন সরকারের প্রতি আমাকে আরও আছে যেন আমাকে সার ওষুধ বীজ আরও ভালোভাবে দেয়, সেইভাবে আমরা গাই গৃহস্থী করুম, এই আর কি। আমাদের দেশে কৃষক দিন দিনই তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কৃষক তার ন্যায্য মূল্য পায় না, উৎপাদিত মূল্য পায় না। বৌদ্ধ স্বত্বভোগী আল্লাহ সেই লাভটা নিয়ে যায়, যেই কৃষক সেই কৃষকই থাকে। তারা ধানের উৎপাদনের যে খরচ হয় সে খরচ তারা পায় না, কিন্তু ঢাকার বাজারে যে দেখেন দাম চড়াই আছে। লাভ হয় কার? বৌদ্ধ স্বত্বভোগী একদল মানুষ, তারা এই লাভটা নেয়। সুতরাং আমরা কৃষকের উন্নয়নের জন্য, কৃষক হলো আমাদের জাতির মেরুদণ্ড। এখনো কৃষি ভিত্তিক আমাদের দেশ চলে। আমাদের দেশে অর্থনীতি কৃষকের প্রোডাকশনের উপর। সেই প্রোডাকশন যদি ঠিক মতো না হয় আমাদের দেশের অর্থনীতি কোনোদিনই শক্তিশালী হবে না। তাই আমাদের তারেক জিয়ার সরকার যদি আসে, সামনে ইনশাল্লাহ আসবে, তারেক জিয়া যেটা চাচ্ছেন সেটা হলো এই দেশের কৃষকের মান উন্নয়ন, তাদের প্রয়োজনীয় জিনিস আমরা করব স্বল্প মূল্যে, সঠিক মূল্যে, যাতে এর দ্বারা তারা তাদের প্রোডাকশনের মূল্য যাতে একটা সুন্দরভাবে পর্যায়ে রাখতে পারে এবং সেখান থেকে তারা লাভ পেতে পারে। আর মধ্য স্বত্বভোগী তারা যেন অতিরিক্ত দাম নিয়ে না নেয় মাঝখান থেকে, সেই ব্যবস্থা তারা করে। কৃষকের সেই বীজ, তারপরে পেস্টিসাইড, কৃষক যন্ত্রপাতি, সেচ যন্ত্র ইত্যাদি ইত্যাদি, এবং টেকনিক্যাল তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আমাদের কৃষক বিভাগ কী কাজ করে? কোনো কাজই করে না। তারা মাঠে আসতে হবে, মাঠে এসে কৃষকের পাশে থেকে তাদেরকে বুদ্ধি পরামর্শ দিতে হবে যখন যেটা লাগে। এইটাই আমাদের তারেক জিয়া যদি আসেন, আমাদের সরকার যদি আসে, এইটাই করবে। এইটাই তারেক জিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের 31 দফার মধ্যে এর মধ্যে লেখা আছে।